হ্যাঁ, মারার কথা আছে কোরআন শরীফ। মুসলমান কি সারা জীবন মার খাবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর মার খেয়েছে? কথা কন না কেন? 13 বছর। আর 10 বছর কি করছে? দিছে। কোথায় দিতে হবে সেটাও এটার ভিতরে আছে না নাই? কোথায় দিবেন? আগে আগে দিবেন গাড়ে। আগে কোথায়? ফাওকালানা কমিনহুম কুল্লাল বানান। এরপরে গিরায় গিরায়। কে শিখাইয়া দিচ্ছেন? আল্লাহ শিখাইয়া দিচ্ছেন। জমিন আল্লাহর, তোমরা আল্লাহর বিরুদ্ধে যাবা, আল্লাহ তোমাদেরকে আস্ত রাখবেন না। আমরা এই জন্য কোরআনের পক্ষেই থাকবো। রাজি আছেন তো আপনারা? এই কোরআনকে ভালোবাসেন আপনারা? দেখি দেখি কারা ভালোবাসেন না। আসলে ভালো মানুষ। এই যে উঠেছেন, এই ঝোঁক আল্লাহ কবুল করবেন। ঝোঁকের চোটে এক লোক বলে ফেলেছে, আমি আল্লাহ, আল্লাহ আমার গোলাম। কিসের চোটে বলছে? ঝোঁকের চোটে। মরুভূমিতে গিয়েছেন, সাডেনলি হি হ্যাজ লস্ট হিজ ক্যামেল উইদাউট বিলঙ্গিংস। ওঁট হারিয়ে ফেলেছেন। ওঁটের ভিতরে ওনার খাওয়া পানীয় সব, আলাইহি তাআমুহু ওয়া শারাবুহু। এখন সামনেও মরুভূমি, পিছনেও মরুভূমি, মরা ছাড়া কোনো উপায় নাই। চোখ বন্ধ করে পড়ে আছে, মরে যায় এক সময়। হঠাৎ করে চোখ খুলে দেখে যে উঠ দাঁড়ায় রয়েছে। খুশির চোটে বলল, ইয়া রাব আনতা আবদি আনা রাব্বুক। আপনি আমার গোলাম, আমি আপনার রব। খুশির চোটে কথা উল্টে গেছে। আল্লাহ বলছেন, এই গোলামটা এই হারানো ওট পেয়ে যত খুশি হয়েছে, আমি তার চেয়ে খুশি হই আমার গোলাম যদি আমার রাস্তায় ফিরে আসে। ওই উল্টা কথাটা আল্লাহ ধরলেন না, আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আমরা এই কোরআন ছাড়া কাউকে মানবো না। রাজি আছেন ভাই? হাত তুলে এবার আল্লাহকে দেখায়া দেন কারা কারা রাজি আছে। আল্লাহ হাতগুলো কবুল করে। আরো চিৎকার করে বলি আমিন। অনেক রাত আপনারা করে ফেলেছেন, যেটা সুন্নার খেলাফ। এটা সুন্নার খেলাফ হলো এশার পরে কোনো মাহফিল করা। কান্দুলিয়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে। কান্দুলিয়া অর্থ কি? হ্যাঁ, কান্দুলিয়া অর্থ হাসা। কি করব আর। যাক, আপনারা নাম রাখছেন। ইসলাম থাকলে অর্থহীন নাম থাকে না। ইসলাম আছে যেখানে অর্থ আছে সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই যেতেন, যদি নামের কোনো অর্থ না থাকতো নাম পরিবর্তন করে দিতেন। প্রথম নাম পরিবর্তন করলেন ইয়াসরিব। কি বানালেন? মদিনা বানালেন। কি বানালেন? মদিনা। এটা আর ইয়াসরিব থাকবে না, এটার নাম আজকে থেকে মদিনা। 15তম তাফসীরুল কোরআন মাহফিল। আজকের আমাদের সভাপতি আলহাজ মাওলানা মহিউদ্দিন সাহেব, ইমাম, কান্দুলিয়া পূর্বপাড়া জামে মসজিদ। মাশাআল্লাহ। আল্লাহ হুজুরকে কবুল করুন। হুজুরের সারা জীবনের ইমামতি আল্লাহ কবুল করুন। একজন লোক 12 বছর যদি আজান দেয়, রাসূল বলেছেন ও জান্নাতি। ও কি? জান্নাতি। আর যদি ইমামতি করে তো জান্নাতের ইমাম হয়ে গেছে। কত বছর হুজুর জানি ইমামতি? কত বছর? প্রায় 50 বছর। আমাদের বয়স শেষ। সুবহানাল্লাহ। আল্লাহ হুজুরকে কবুল করুন। হুজুরের সব সেজদাকে আল্লাহ কবুল করুন। হুজুরের যে মুসল্লিগুলো দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিন। আমরা যেন এরকম হুজুরের মতো সেজদা দিতে পারি। আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসেন যে বেশি হায়াত পেয়েছে, নেক আমল করেছে। এরকম ব্যক্তিকে ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। ওনাদের সেজদার কারণে আমাদের দুনিয়াতে নেয়ামত আসে। সেজদা নাই, নেয়ামত নাই। সেজদা যতদিন থাকবে, নেয়ামত ততদিন থাকবে। যেখানে সেজদা যত বেশি, সেখানে নেয়ামত তত বেশি। কোন জায়গায় সেজদা বেশি বলেন তো? কাবা ঘর কোন জায়গায়? কাবা ঘর। কাবা ঘরের চারপাশে স্বর্ণের খনি দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছে। দুনিয়ার সব লোহা ওখান থেকে আসে, একদম মিডল। যেহেতু ওটা দুনিয়ার মধ্যভাগ, এই জন্য কোরআন শরীফের মধ্যের সূরাও হলো সূরা হাদিদ। সূরা হাদিদ কত নম্বর সূরা? হায় হায়, 57 নম্বর। 114 অর্ধেক কত? 57 নম্বর সূরা হলো সূরা হাদিদ। যেহেতু মক্কা হলো দুনিয়ার মধ্যভাগ, একদম মিডল ইস্ট বলা হয়। মিডল পয়েন্ট অফ দ্য আর্থ। পৃথিবীর একদম মধ্য জায়গা হলো কাবা। এই জন্য কোরআন শরীফের ঠিক মধ্যে সূরা কোনটা? সূরা হাদিদ।
আবার সূরা বাকারাতে ঠিক মধ্যখানে আল্লাহ দিয়েছেন উম্মাতাম ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। সাক্ষী যদি কেউ হয় তাকে মধ্যখানে থাকতে হয়। যেমন মাটি কাটার সময় সাক্ষী কোথায় থাকে? মধ্যখানে থাকে, ওটার নামও সাক্ষী। ওটার নাম কি? সাক্ষী। ঠিক কোরআন শরীফের সূরা বাকারার মধ্যের সূরা হলো কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাত। সূরা বাকারা কত আয়াত? 286। 286 অর্ধেক কত? হায় হায়, অঙ্কে এত খারাপ। 143। এটা দেখে নিবেন। 143 নম্বর আয়াত। কোরআন যে কত মজার জিনিস। মূর্খরা বলে কোরআনে নাকি কোনো মিল নেই। তোর বাপে পড়ছে জীবনে কোরআন? কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মিল দিয়ে আল্লাহ ভর্তি করে দিয়েছেন। কোরআনের মতো মজার সূরা সারা পৃথিবীতে একটাও নাই। কোনো অসামঞ্জস্য নাই কোরআনে। যা আছে সব হক। সব কি? আল্লাহ বলেছেন লাদাইনা কিতাবুন ইয়ানতাকু বিল হক। একটা কিতাব আমার পক্ষ থেকে দান করলাম, এটাতে শুধু হকের কথাই আছে। আল্লাহু আকবার। না হোক কোনো কথা এখানে নাই। হাফেজ মাওলানা আব্দুল্লাহ সাহেব, সহসভাপতি আপনি, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। হুজুরের সাথেই আছেন, একই মসজিদে, আলাদা। আল্লাহ কবুল করুক। আব্দুল্লাহ ভাইকে আল্লাহ কবুল করুক। আমাদের আজকে আমার আগে কথা বলেছে সুরে বেলালি। আসলে আতাউরের গলায় সুর আছে অনেক। অল্প বয়সে এরা বুড়ো হয়ে গেছে। জাকারিয়া ছিল আপনাদের এই এলাকার শিবপুরে একটা মাদ্রাসার প্রিন্সিপাল, আমার অনেক জুনিয়র। তো এসে দেখি যে জাকারিয়া তো দাদা হয়ে গেছে, আবার চলেও গেছে আল্লাহর কাছে। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিই। আতাউরকে অনেক আগে দেখেছি, সব কাঁচা, ওই ইটনার ওইদিকে। এবার দেখি যে বুড়ো হয়ে গেছে। এটাই দুনিয়া। এটা কি দুনিয়া? এই দুনিয়ার জন্য মানুষ এত লাফালাফি করে। আহা, ইলেকশনের ভিতরে একটা আর একটার মাথার মগজ বের করে ফেলে পিটায়া, অথচ কত অল্প সময়। ঠিক না বেঠিক? আমরা বুঝতে হবে কিসের জন্য পৃথিবীতে এসেছি। অনেক ওলামা হযরতের নাম দিয়েছেন, সব নাম পড়তে গেলে অনেক সময় লাগবে। একসাথে দোয়া করে দিচ্ছি। যত আলেমের নাম এখানে এসেছে আল্লাহ সবাইকে কবুল করুন। বিশেষ করে যে ভাইয়েরা এই মাহফিলটা আয়োজন করেছেন, কান্দুলিয়া যুব সমাজ আর প্রবাসী ভাইয়েরা অনেক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই সব যুবকদেরকে আল্লাহ কবুল করুন। একজন পাহারা মানুষ আছেন এখানে, কি নাম? সোহায়েল। সোহায়েল, এটা হাদিসের নাম। সোহায়েল শব্দটা সহজলভ্য, খুব কোমল মানুষকে বলা হয় সোহায়েল। তো সোহায়েল একটা পা আল্লাহ তার অচল করে দিয়েছেন। একটা পায়ের জন্য একটা জান্নাত কিয়ামতে আল্লাহ দান করে দিবেন, যদি সে আল্লাহর উপর সন্তুষ্ট থাকে। এটা পরীক্ষা। কার পক্ষ থেকে? প্রত্যেকের জীবনে পরীক্ষা আছে না নাই? কারো বড়, কারো ছোট। যার যত বড় পরীক্ষা তার পুরস্কারও তত বড়। সারা কোরআনে আল্লাহ পরীক্ষা ছিটিয়ে দিয়েছেন। এই পরীক্ষা যেন আমরা কেউ না খুশি হই। পরীক্ষা আসলেই বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আমাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? এখানে আমাদের অনেক মেহমান আসছেন। বিশেষ করে এই লিফলেটটা সৌজন্য দিয়েছেন নাজিমউদ্দিন, মালয়েশিয়া প্রবাসী। মিলু মিয়া, মিলু মিয়ার ছেলে, বাপের নামও দিতে হয় না, জিল্লু মিয়ার। ও, জিল্লু মিয়ার ছেলে। আল্লাহ তাকেও কবুল করুক। মাহফিল পরিচালনা ইকবাল হোসেন, মাশাআল্লাহ। ইকবাল কোথায়? খাইতে গেছিল ইকবাল, এই জন্য আরেকজন ঘোষণা দিয়েছে। সে কই? মামুন, মাহবুব। মাহবুব কোথায় গেলা? কুলিয়াচর। আমি অনেক আগে আসছিলাম, মাহবুব তখন ছিল একদম দাড়ি টাড়ি, তখন অল্প কাঁচা ছিল, ছোট বয়স ছিল। 96-তে, হয়তো কইছে 96-তে। আল্লাহ মাহবুবকে কবুল করুক। আর আমাদের প্রিয় মুক্তিযোদ্ধা এসেছেন। চেহারাটা সবাই দেখতে পারে না, কি একটা দিয়ে রাখছে চেহারা। হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে, কত সুন্দর মানুষ। আলহামদুলিল্লাহ বলে। যতজন আমাদের এই মুক্তিযুদ্ধে বাংলাদেশের জন্য কাজ করেছেন আল্লাহ সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমাদের এই প্রিয় মেহমানকে মাফ করে দেন, তার পরিবার পরিজনকে ইসলামের জন্য কবুল করুন। এই গ্রামে আমি শুনেছি 12 জন আছে মুক্তিযোদ্ধা, 12 জন। আল্লাহ এই 12 জনকে ইসলামের জন্য কবুল করুন, তাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। আমিন। বড় আস্তে আস্তে কইতেছে। আরে আরে ভাই, আগে তো আপনার জন্য দোয়াটা কবুল হবে, আপনি আস্তে আমিন বলেন কেন? জোরে বলেন আমিন। স্বার্থ আছে যেখানে, আমরা আছি
সেখানে আল্লাহও স্বার্থ ছাড়া কিছু দেন না। যেখানেই যান আল্লাহর কাজে সওয়াব আছে না নাই? আল্লাহর কাজ যেখানে ভালোবাসা, আল্লাহর কাজ যেখানে বিপদ নাই, সেখানে মহামারী থেকে বাঁচিয়ে দিবেন কে? কোরআন হাদিস যেখানে রহমত বেশি। এই যে আপনারা এখানে বসেছেন, বুখারীর হাদিস অনুযায়ী আপনাদের প্রত্যেকের সাথে 40 না 70,000 করে ফেরেশতা বসা আছে। গাশিয়াতে আলাইহিমুর রাহমা, রহমত দিয়ে আল্লাহ ঢেকে রেখেছেন। এবং আপনাদের কথা এখন আল্লাহ নিজে লক্ষ লক্ষ ফেরেশতার মধ্যে স্মরণ করতেছে। সুবহানাল্লাহ, বেশি আস্তে হয়ে গেছে। 15তম মাহফিল, 15তম সূরা কোনটা বলেন? প্রতি বছর একটা সূরা থেকে কথা বলার জন্য হুজুরদেরকে বরাদ্দ করে দিবেন, তাহলে আর আজে বাজে কথা আসবে না। বহু মাহফিলগুলো হয়, কোরআনের কোনো কথাই থাকে না, ঠিক কিনা? শুধু কি কয় ওরা নিজেরাও বুঝে না। কোরআনের উপরে থাকবেন, যেহেতু কোরআনের মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল। কি দিয়েছেন? তাফসীরুল কোরআন। কোরআনের ভিতরেই থাকবেন। সূরা হিজর, কোন সূরা? সূরা হিজর। এটা শুরু হয়েছে কোরআন দিয়ে। এটার ভিতরে আল্লাহ বলছেন, কোরআনের নাম কয়েকবার মেনশন করেছেন। সমস্ত কোরআনে আল্লাহ কোরআন শব্দটি 58 বার এনেছেন। কতবার? 58 বার। দুনিয়ার কোনো কিতাবের নাম পাওয়া যায় না। পৃথিবীর কোন ধর্মীয় কিতাবের নাম নাই। বাইবেলের নাম নাই, গীতার নাম নাই, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি পুরাণ, মহাভারতে ওটার নাম নাই। লিস্তা বিস্তাতে তাদের নাম পাওয়া যায় না, কিন্তু কোরআন নাম দিয়ে শুরু হয়েছে। কোরআনের পরিচয় দিয়ে কথা শুরু করেছে। প্রথম সূরা যেটা জমিনে নাজিল হয়, সেটাই নাম নিয়ে এসেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। পড়ো এবং পড়ো, রবের নামে পড়ো, যে পড়ে সে বড়। কার নামে? রবের নামে। রবের নামে পড়বেন না, মহামারী আসবে, বিপদ আসবে, ঐশীর মতো নষ্ট মেয়ে তৈরি হবে। রবের নামে পড়বেন না, পোলাপান হাইজাকার হবে, চোর হবে, গাঁজাখোর হবে, ঠিক কিনা? আর রবের নামে পড়বেন। ছেলে বাপের জুতা নিয়ে দাঁড়িয়ে থাকে, ওস্তাদের জন্য অপেক্ষা করে সন্তান। ওস্তাদের কথা শুনে, পিতামাতার কথা শুনে, শুধু পিতামাতার নয়, মুরব্বী দেখলে শ্রদ্ধা করে, আছে না নাই? এরকম ভদ্র ছেলে আছে না নাই? আচ্ছা, চিনে না, শুনে না, কিন্তু যখনই তার ভিতরে কোরআন আসে, তার হৃদয়টাকে নরম করে দেন কে? আমি ইংল্যান্ডের মসজিদ একটাতে নামাজ পড়ছি, দেখি যে একটা সাদা চামড়ার ছেলে আমার জুতা নিয়ে দাঁড়ানো। আমি জুতা তালাশ করতেছি, কোথায় গেল জুতা? আমাদের দেশে তো জুতা চুরি হয়, অবশ্য কুলিয়াশ্বর হয় না, এটা ভালো। কুলিয়াশ্বরে শুধু ফসা সাবান চুরি হয়। জুতা পাচ্ছি না, হঠাৎ করে বলছে দিস ইজ ইয়োর শু। আমি বললাম ইউ হোল্ডিং মাই শু? কাই নো ইউর ইমাম। আপনি ইমাম, একজন ইমামের জুতা আমি হাতে নিতে পেরেছি, আমি ধন্য হয়েছি। যাকে ভালোবাসবেন তার সাথে আপনার হাসর হবে, রাসূলের বুখারীর বর্ণনা। যাকে আপনি ভালোবাসেন আল্লাহ তার সাথে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বড় বেশি ভালোবাসি, কিন্তু আপনার সামনে থাকতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো, কিয়ামতের ময়দানে আমার সাথে আল্লাহ তোমারে জড়াইয়া দিবে। একজনের জন্যই ভালোবাসবো, তিনি কে? একজনের জন্য ভালোবাসবো, রাসূলকে ভালোবাসবো, তাহলে আমাদেরকে ভালোবাসবেন কে? মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে ভালোবাসবে আল্লাহ তাকে আমার সাথে জান্নাতে দান করবেন, জান্নাত দিয়ে দিবেন। তবে ভালোবাসতে হবে কার জন্য?
মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকবালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য বিরত থাকলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তাকে পরিপূর্ণ মুমিন বানায়া দিলাম। ফাকাদ ইসতাকবালাল ঈমান, ও তার ঈমানকে পরিপূর্ণ করে ফেলেছে। সুবহানাল্লাহ। মাজির সিগা ইস্তাকমালা, হি হ্যাজ কমপ্লিটেড হিজ বিলিভ, সে তার ঈমানকে পরিপূর্ণ করে ফেলেছে। আল্লাহু আকবার। ভালোবাসতে হবে একজনকে, একজনের জন্যই ভালোবাসা। তিনি কে? রাসূল এটার ব্যাখ্যা দিচ্ছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি তার বাপের চেয়ে, সন্তানের চেয়ে, সারা পৃথিবীর সব মানুষের চেয়ে তার কাছে প্রিয় না হব, ততক্ষণ সে মুমিন হতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দান, একজন মায়ের 3টা সন্তান স্বামী সহ উহুদের ময়দানে হাজির। বাড়িতে খবর গেল রাসূল দুনিয়াতে নাই। ওই মহিলা ঘর থেকে বের হয়নি। যখনই কানে খবর গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় নাই, মুনাফিকরা ছড়িয়ে দিয়েছে কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর দুনিয়াতে। বেরিয়ে এসেছেন মহিলা, জিজ্ঞেস করছেন আইনা মুহাম্মদ। লোকেরা বলছে ফি উহুদ, মদিনা থেকে 5 মাইল হবে না, 4.5 থেকে 5 মাইলের মধ্যে উহুদ। রাসূল বলতেন আমি উহুদকে ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসে। আমি মদিনাকে ভালোবাসি, মদিনা আমাকে ভালোবাসে। এজন্য মদিনার ভালোবাসা, আনসারদের ভালোবাসা ঈমানের অঙ্গ। আনসারদের ঘৃণা করা। মাদ্রাসায় দিয়ে দেন, 4 বছর থেকে দিলেন, কালেমা শিখলো, 7 বছরে সালাত শিখলো, 8 বছর বয়সে যাকাতের বিধান শিখবে, ঠিক না বে ঠিক? 10 বছর বয়সে পাকা আলেম হবে, ঠিক না বে ঠিক? সেজন্য আমার আল্লাহ বলছেন আফসোস করবে কাফেররা। কি পড়ায়? পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো ঘুরে দেখেছি, কি পড়ে? কি কিচ্ছু নাই পড়া। ওদের এমএ পর্যন্ত যা বই পড়া হয়, আমাদের বুখারীর সরা তার চেয়ে বেশি। আল্লামা আইনি যে সরা লিখেছেন, ইবনে হাজার আসকালানি যে সরা লিখেছেন, ওদের এমএ পর্যন্ত কিতাবগুলো একটা কিতাবের সমানই হবে না। বাচ্চাদেরকে কোরআন পড়াবেন তো? আপনাদের দেখি উঠার কোনো নিয়ম নাই, দেখি কেউ উঠেও না, পেশা বদলে নাই, সব লাগে গেছে সব। হ্যাঁ, আমারে ছুটি দেন। ছুটি নই তাহলে আর আইতাম না। আল্লাহ কবুল করুক। আমাদের মেহমানও বসে আছেন, আলহামদুলিল্লাহ বলে। এটা হলো কোরআনের বরকত। কিসের বরকত? কোরআনের বরকত। মুসলমান হবেন তো? মুসলমান হলে 5 ওয়াক্ত কোথায় যেতে হবে? যেতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন একটু হাতটা তুলেন দেখি। আল্লাহ হাতগুলো কবুল করেন, আল্লাহ হাতগুলো কবুল করেন, হাতগুলো নামায়। কিয়ামতে প্রথম হিসাব কিসের হবে? প্রথম বিচার কিসের শুরু হবে? প্রথম বিচার শুরু হবে রক্তের। কারো রক্ত প্রবাহিত করেছেন, কাউকে হত্যা করেছেন, এটার বিচার প্রথম শুরু করবেন কে? বুলুগুল মারামে হাদিসটি এসেছে, বাইহাকি সহ অন্যান্য গ্রন্থের রেফারেন্সে। রক্তের হিসাবটা, বিচারটা প্রথম শুরু হবে, কিন্তু হিসাব আগে দিতে হবে সলাতের। সলাত নাই, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক। ছেলে মেয়েকে প্রথম সলাত শিক্ষা দিবেন, তাহলে তাদেরকে ভালো করে দিবেন কে? ইন্নাস সালাতা তানহা, পড়েন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ মা উহাইলাইক মিনাল কিতাব আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। কি সুন্দর আয়াত! মা উহাইলাইক, হে নবী আপনার কাছে যা ওহী করেছি তেলাওয়াত করেন। তেলাওয়াত করেন তো আপনারা? তেলাওয়াত করেন? কোন সূরা তেলাওয়াত করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন বলেন? কোন সূরা? কোন সূরার সওয়াব বেশি?
কোন সূরা পড়ে হুজুররা ফু দেয়, কোন সূরা পড়ে পয়সা কামান যায়? সূরা ফাতিহা। সূরা ফাতিহার চেয়ে সওয়াবের সূরার একটাও নাই। সূরা ফাতিহা পড়েন, খুশি হবেন কে? এরপরে সূরা ইখলাস পড়েন, একবার পড়লে 10 পারা সওয়াব। কয় পারা? 10 পারা, বুখারীর হাদিস। এরপরে সূরা ইখলাস পড়েন, এরপরে কোনটা পড়বেন? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কি অসাধারণ সূরা! আপনার শত্রু আছে, দুশমন আছে, সূরা কাউসারের উপর আমল করেন, শত্রুদেরকে নিশ্চিহ্ন করে দিবেন কে? বাড়ির পাশে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, কিন্তু এখন শত্রু আছে না নাই? আপনি জমি কিনে তাকে উঠেছেন। আমার রফিক জমি কিনে এক প্রতিবেশী আনছে, মাদ্রাসায় পড়ায়, এখন এটা নোংরামি করতেছে। কাউসারের উপর আমল করেন। কাউসারের প্রথম আমল কি? ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য পড়েন, মানুষের দেখানোর জন্য নয়। জুমার দিন যারা যায় ওরা মানুষের দেখানোর জন্য যায়। ফজর আর এশা যারা পড়ে না এরা মুনাফিক। মুনাফিকের উপরে সবচেয়ে কঠিন নামাজ কোনটা? ফজর এবং এশা। অথচ সালাতের প্রাণ হলো ফজর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফিস সাহুরে বারাকা, বরকত সব সাহুরের ভিতরে। কিন্তু আমরা বরকত দেই হুজুরদেরকে, দামাত বারকাতুহুল আলিয়া। নিষেধ। কোত্থেকে শিখে নেব? একটা ব্যক্তির বরকত হতে পারে না, বরকতের একমাত্র মালিক কে? কথা বলেন না কেন? কে মালিক? লাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামায়ে। আমি হাফেজ না? কি কি করছো? বারাকাতিম মিনাস সামায়ে ওয়াল আরদ। লোকমা দিবা। বারাকাত আল্লাহর পক্ষ থেকে, কোনো ব্যক্তির হাতে না বারাকাত। আমরা তাবারক নাম দিছি, মাজারে পোষা খাওয়া, এগুলো তাবারক। কি আশ্চর্য কথা! তাবারক কার নাম? তাবারক কার হাতে? তো মাজারে গেল কেমনে এটা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামায়ে বুরুজা, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এটা মানুষের হাতে আসলো কেমনে? তাবারকের একমাত্র মালিক কে? বারাকাতের একমাত্র মালিক কে? আমরা যখন সালাম দেই বারাকাত চাই কার কাছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর দুরি সালাম, এটাই হলো বুখারীর সালাম। আর যে আমরা মাগফিরাতুহু, রিদওয়ানুহু, এটা হু হু কু কু, এগুলো নাই, একটা হাদিসেও নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটাই হলো ফাইনাল। এখন দুনিয়ার বিধর্মীরাও সালাম দেয়। আমি ম্যানহাটনে দাঁড়িয়ে আছি, একটা সাদা চামড়ার ইংলিশ মেয়ে আমাকে বলছে সালাইম আলাইকুম। আমি বললাম আলাইক আলাইকুম। মেয়ে বলছে ইউ ডিডন্ট গিভ মি প্রপার আনসার, তুমি আমাকে প্রপার উত্তর দাওনি। আমি সি ইউ ডিডন্ট গিভ মি প্রপার সালাম টু, তুমি তো আমাকে সালামও ঠিক মতো দাওনি, তুমি দিয়েছো সালাইম আলাইকুম। ইট মিনস ক্যামেল, ক্যামেল কামিং অন ইউ, আমার উপর উঠে নাড়ি ভুড়ি পড়ুক, তা আমিও তোমার সেটা দিছি। মেয়ে বলছে, ওরা শিক্ষিত তো, ব্রেন ইউনিভার্সিটির মেয়ে, বলছে কুড ইউ টিচ মি প্রপার সালাম প্লিজ, তুমি আমাকে সুন্দর করে সালামটা শিখিয়ে দাও, প্রপার সালামটা যেটা তোমাদের কিতাবে আছে। আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেশের বহু নেতাও সালাম দিতে পারে না, ঠিক কিনা? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আরে বেটা, কোন মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার অন্তত সালামটা শুদ্ধ হতো, ঠিক না? ঠিক। আমাদের দেশের সব মসজিদের ইমাম হুজুরের সালাম সহি না ভুল? সহি। 5 ওয়াক্ত নামাজে সালাম আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। এরপরে আবার সালামের দোয়া আছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ফজরে আল্লাহর হাবিব এটা 7 বার পড়তেন, মাগরিবে 7 বার পড়তেন, জোহরে 1 বার, আসরে 1 বার, আর এশায় 1 বার পড়তেন। বাকি সালাতগুলোতে অনেক বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি
এটা পড়লেই আপনার জীবনে শান্তি এনে দিবেন কে? আমাদের দেশে একটা জায়গাতে সালামের অনেক গান। কোন জায়গায়? সালাম সালাম, ওই তো জানেন না, দেখছেন অবস্থা, না জানলে উল্টা পাল্টা করে। জাতীয় সঙ্গীত তো মুখস্থ নাই, এটা থাকবে কেন? ওই যে চ্যানেল আই অনেক লোককে দিয়ে একটা জাতীয় সঙ্গীতের অনুষ্ঠান করেছে, অনেক বড় পতাকা বানিয়েছে, লক্ষ লক্ষ লোক একসাথে গাইবে, তো অনেক শত শত ক্যামেরা সেখানে ফিট করেছে। প্রথম লাইন সবাই গাইছে, দ্বিতীয় লাইনে ক্যামেরাওয়ালারা দেখি যে আসমানের দিকে ধরছে। কইলাম কি রে? কয় স্যার পারে না, হ্যাঁ হ্যাঁ করো। আমরা ইসলামী গানগুলো মুখস্থ করব। সালাম সালামটা একটা সুন্দর লেখা, সুন্দর গাওয়া, কিন্তু অসুন্দর হলো কখন? যখন এটার সাথে বেডি লাগলো, যখন বাজনা লাগলো, হারমোনি লাগলো, তখন আর সালাম থাকলো না। নেপালে গিয়ে দেখি হোটেলের নাম বিসমিল্লাহ, ভিতরে ঢুকে দেখি শুয়ারের গোস্ত বেছে। খেলাম খিরে উল্লু কা পাঠা क्या लगाया है, क्या बेच रहे हैं? अरे भाई ये तो आप जैसे लोगों के लिए बिस्मिल्लाह লাগাইছে আপনাদের মতো লোকেরা যাতে ঢুকে, ভিতরে শুয়ারের গোস্ত রাখে যাতে হিন্দুরাও খায়, সবাই যাতে খায়। নাউজুবিল্লাহ কইবেন না? মুসলমান বড় সতর্ক জাতি, ঠিক না বে ঠিক? হোটেলে ঢুকে জিজ্ঞেস করবেন বিসমিল্লাহ পড়ে জবাই করেছো কিনা। এমনি দিলেই খায়েন না, এখন বহুত ভেজাল আছে না নাই? তবে কিশোরগঞ্জে হয়তো কোনো ভেজাল নাই। ঢাকা শহরে আমি জিজ্ঞেস করি এই মোরগ কেমনে জবাই করছো? স্যার আপনি মুরগি খায়েন না, আপনি মুরগি খায়েন না, যেটা আল্লাহর নামে জবাই হয় না ওটার উপর লানত, ঠিক না বে ঠিক? যে জবাই করে, যে খায়, তার উপরেই বিষ চলে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কোনো হারাম আমরা খাবো না, নিষেধ করেছেন কে? ইসলামে হারাম নাই। উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, সমস্ত ভালো জিনিসগুলো তোমাদের জন্য দিয়েছি। কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, ভালো খাবা, আমলে সালেহ করবা, ঠিক কি না? আর পেটে হারাম ঢুকবে, তুমি ভালো আমল করতে পারবে না। সূরা তাওবা। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। ও বহু পীর পুরোহিত মানুষের পয়সা অন্যায় ভাবে খায়, নামাজ পড়ে না, এরকম পীর আছে না? এখানে নাই, কিশোরগঞ্জে নাই। এগুলো পীর না শয়তান? খবরদার, নামাজ নাই তোর কাছে ঈমান নাই, নামাজ নাই তুই শয়তানের বন্ধু, নামাজ নাই তুই ফেরাউনের উত্তরসূরি। গত পরশুদিন এক জায়গায় মাহফিল ছিল, তো এরকম ওখানে পীর একজন আছেন, উনি বলে যে মহিলাদের 360 জনের দায়িত্ব আল্লাহ আমারে দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম তুমি নামাজ পড়ো? কয় না, নামাজ তো আমরা দেখায় পড়ি না, মনে মনে চলতেছে। এটা শয়তান, এটারে বাঁধ, এটারে খাওয়া দিস না, মনে মনে খাওয়া দে। খাওয়া কি? মনে মনে, মনে মনে তুই মনে মনে খা, তুই বিরিয়ানি খা, চকলেট খা, যা খুশি খা। ওরে হেলাম বাঁধো, ওরে পিলারের সাথে বাঁধো। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে সালাত পড়বা যেভাবে তোমরা আমাকে দেখছো আমি সালাত পড়ছি। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল 5 ওয়াক্ত মসজিদে যেতেন, আমরাও কোথায় যাব? কত সুন্দর মসজিদ, মসজিদে গেলেই সালাত কবুল হয়ে যায়। আমরা চুপচাপ থাকি, ইমাম সাহেব দায়িত্ব গ্রহণ করে, ঠিক কি না? আহারে, ইমামের যদি ওযুও না থাকে আপনাদের সালাত কবুল হয়ে যাবে। হ্যাঁ, আমার মায়েরা, কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন কর, এই কুফরি স্লোগান যেন মুখে না আসে। এই স্লোগান নিয়ে যারা আসবে তাদেরকে পিটায়া এলাকা ছাড়া করে দাও। একটা মেয়ের জীবনে তার স্বামীর চেয়ে বরকতময় আর কেউ। এই জোড়া গঠন করেছেন কে? কোথায় কোথায়? জান্নাতে গঠন করে দিয়েছেন। আদমের পাজরের হাড় থেকে হাওয়াকে বানিয়েছেন। হাওয়ার ভিতরে একটু বাঁকামি আছে, যেহেতু হাড়টা বাঁকা, মেয়েরা একটু বাঁকামি করবে, আপনি তাদের দিকে গায়ের দিকে যায়েন না, আপনি তাদেরকে হাদিয়া দেন। আপনার মেয়ের রুচিটা জানেন, আপনার বউয়ের রুচিটা জানেন। কোন বিবি শাড়ি দিলে খুশি, কোন বিবি স্বর্ণের আংটি দিলে খুশি। বিবি রাগ করেছে, খামু না, আপনি কইলেন তোর বাপে খাইব।
তাহলে পরিবারও শেষ, সংসারও। মা এসাও রাগ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদনি রাতে মা এসাকে নিয়ে দৌড় দিতেন, রাগ শেষ। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা রাগ করতেন, নিজে হাত পেতে দিতেন, রাসূলের হাতে পা রেখে তিনি উটের উপরে উঠতেন, সেই উটের রশি ধরে টানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তোমরা কোথায় যাও এই আব্বুরা, অনেক দূর থেকে এসছো? হ্যাঁ, জরুরত? কিসের জরুরত? পোলাপানের কলকবজা ঢিলা হয়ে গেছে, কিসের জরুরত? আমার ইমাম হুজুর বসে আছেন, তুমি উঠো কেন ছোট মানুষ? তুমি তো বেয়াদব, তুমি উঠলা কেন? আমি কি কোনো সোনা মানুষ ফুতি গাইতেছি? কারো কিচ্ছা বর্ণনা করি? কি বর্ণনা করি? উঠো কেন, উঠো কেন? আমি বসতে বলি না কাউকে, কিন্তু আপনাদের এখানে তো লোক খুব বেশি না, আমাদের মাহফিলে তো আল্লাহ আরো বেশি লোক দিয়ে দেন, লক্ষ লক্ষ লোক থাকে, লড়াচড়া থাকে না। উঠবেন না, না উঠলে রহমত নাজিল হয়। হ্যাঁ, প্রয়োজন থাকলে তো উঠবেনই, কিন্তু ওটা যেন মাহফিলের শৃঙ্খলা ভঙ্গ না হয়। রাসূলের মাহফিলে বসে সাহাবী মুতি দিছে, মুত বুঝেন তো কি করছে? পেশাব করে দিছে মসজিদের ভিতরে। কোন মসজিদ? যে মসজিদে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব। সাহাবায়ে কেরাম হাত গুটিয়ে নিছে, কি লেব? রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাশশিরু ওয়ালা তুনাফিরু, বুখারী হাদিস। আশশিরু ওয়ালা তুআসসিরু, বুইসতু মুআসসিরিন। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরায় দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করছেন হাত তুলে, আল্লাহুম্মা ইরহাম আলা মুহাম্মদ ওয়া ইরহাম আলাইয়া ওয়া লা তুরহাম আলাইহিম। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন, বাকি যেগুলো আছে একটার উপর রহম করেন না। এগুলো আমরা কি লেখে ধরছিল? আপনি কোন জায়গায় বসছেন আপনার খবর নাই। হ্যাঁ, কিছু মাহফিল এখন আমাদের কোরআনের বাগানটাকে কিছু লোক কুলুষিত করে ফেলেছে, বিষাক্ত করে ফেলেছে। বিভিন্ন রকমের নাচানাচি, কুদাকুদি, কি বলে না বলে। আল্লাহ এদের থেকে মাহফিলকে হেফাজত করে। আমান আসাফ আলাই, যে ভুল করবে ওটা তাকেই ধরবে, ঠিক কিনা? অত্যন্ত শালীন শব্দ ব্যবহার করবে। এটা কোরআনের বাগান। কুলু লিন্নাসি হুসনা, সবচেয়ে সুন্দর বাক্য গঠন করবেন। স্ল্যাং শব্দ, আজে বাজে শব্দ যেন এখানে না আসে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন, তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। আবার বলছেন, ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হও, তোমার বিবিকে ইসলামে দাখিল করাও, কারণ বিবির কাছে গেলেই ইবাদত হয়। কি হয়? ইবাদত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে নিয়ে ইসলাম করতেন। সুন্নত নফল যা পড়তেন বিবিদের সাথে পড়তেন। বিবি অসুস্থ, সেই বিবিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মাথা আশ্রিয়ে দাও, আমার মাথা আশ্রিয়ে দাও, আমার মাথার চুল মুছে দাও। রাসূল নরমালি কমান্ড করতেন কম। কেন করেছেন? যাতে উম্মত বুঝতে পারে ইহুদিরা মেয়েরা অসুস্থ হলে ঘরে আটকিয়ে রাখতো। সেই জিনিস থেকে মেয়েদেরকে উদ্ধার করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা আমার মাথা মুছে দাও। মা আয়েশা বলছেন, রাদিয়াল্লাহু আনহা, আমি অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার হাত অসুস্থ নয়, তোমার শরীরটা একটু অসুস্থ, হাত দিয়ে মুছে দাও। খাওয়ায়া দিতেন, রাসূল খেতেন। আবার রাসূল মেয়েদেরকে মুখে তুলে খাওয়াতেন। কোন ঘরের কাজ মেয়েদের উপর একলা ছেড়ে দিতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু নিজ হাতে ঝাড়ু নিয়ে ঘর ঝাড়ু দিতেন। রাহমাতাল লিল আলামিন। নবী মোর পরশমণি, জোরে কর, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপবেন কেন? নবী আলাইহিস সালাম কার নাম জপেছেন? আল্লাহর নাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম বর্ষণ করুন। কাকে বলি? আল্লাহকে। আল্লাহর নাম জপে যে জন, সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন, সেই তো দোজাহানের ধনী। আলহামদুলিল্লাহ বলেন। শিরক থেকে বাঁচবেন। শিরক আছে যেখানে, ইসলাম নাই।
পিতামাতার সাথে বেয়াদবি আছে যেখানে ইসলাম নাই। কত নিখুঁত করে আল্লাহ বলছেন বৃদ্ধাশ্রমে নিবে না, বৃদ্ধাশ্রমে নিবে না, বৃদ্ধ বয়সে পুষবে এমন জায়গায় নিবা না যেখানে উফ বলে। লা তাকুল্লাহুমা উফ, উফের জায়গায় ফেলবা না, নিজেরা উফ বলবা না। আল্লাহর কথা কত জামে কথা। আকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলো, নরম কথা বলো, সবচেয়ে শ্রেষ্ঠ কথাগুলো পিতামাতার জন্য বলো। করিম রাসূলের উপমা, রাসূলুন করিম, নরম কথা বলো। করিম মানে হলো নরম, নরম সফট কথা বলো। ইংল্যান্ডে জুমা পড়াতে যাচ্ছি আমি, হঠাৎ করে আমার সামনে ইংল্যান্ডের একটা পত্রিকা আসলো, লেখা আছে সান বিহেভিয়ার অফ হিজ ড্যাড, ছেলের ব্যবহার বাপের সাথে। বারান্দায় একটা পাখি এসে বসেছে, পাখির নাম হলো দোয়েল। কি নাম? দোয়েল। ছেলে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ ইট? বাপ বলেছে ম্যাকপাই। ম্যাকপাই। হোয়াট ইজ ইট? ম্যাকপাই। হোয়াট ইজ ইট? ম্যাকপাই। 10 বার বলেছে বাপ। ছেলে তখন ছোট। ঠিক বাপ যখন বৃদ্ধ হয়েছে, ছেলে তখন বড়। বাপ জিজ্ঞেস করেছে হোয়াট ইজ ইট? ছেলে বলছে ম্যাকপাই। হোয়াট ইজ ইট মাই ডিয়ার সান? ম্যাকপাই। হোয়াট ইজ ইট? ডোন্ট ইউ সি দ্যাট ড্যাডি? ইটস ম্যাকপাই। তৃতীয়বার বাপকে ধমক দিল। বাপ বলল ছেলে তুমি যখন ছোট ছিলে, ওমান আম্মির হুনুনাকে সোফিল খালক, যে বড় হয় তাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন কে? তুমি ছোট ছিলে, আমাকে 10 বার জিজ্ঞেস করেছো, আমি বিরক্ত হইনি। আজকে আমি 2 বার তোমাকে জিজ্ঞেস করলাম, তৃতীয়বারে তুমি আমাকে ধমক মেরেছো। বাবা আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। এই জন্য আল্লাহ বলছেন যখন বৃদ্ধ বয়সে পুজবে নরম কথা বলো। কারণ বাপ যদি তোমার সাথে শিশু বালে গরম কথা বলতো, তুমি দুনিয়াতে বড় হতে পারতা না। তোমার গলা টিপে তোমারে হত্যা করে দেওয়া হতো। তুমি নরম ভাবে কেঁদেছো, মা জড়িয়ে ধরেছে, ঠিক তবে ঠিক। বাপ মা দুইজন তোমার শিয়রে বাসা, একটু অসুখ হয়েছে, পিতামা দুইজনই পেরেশান। বাপ দৌড়ায় ডাক্তারের কাছে, মা সন্তানের কাছে বসে থাকে, ঠিক তবে ঠিক। লা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলো না। না পারবো না, খবরদার।